তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজি। ঠিক আছে, ইনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজি। ইনভায়রনমেন্টাল বলতে আমরা কি বুঝি? ইনভায়রনমেন্টাল বলতে গেলে বেসিক্যালি আমাদের যে হাতের কাছে নোটটা আছে, ঠিক আছে। ইনভায়রনমেন্টাল হচ্ছে, দেখো, দি ওয়ার্ড অফ ইনভায়রনমেন্টাল মিনস অফ সারাউন্ডিং অর হুইচ ইজ দ্য অর্গানিক অফ দ্য লাইফ অফ দ্য ইনভায়রনমেন্টাল ক্যান বি অফ দ্য ডিফাইন অফ দ্য টোটাল অল দ্য লাইভিং নন লাইভিং। ঠিক আছে, তাহলে আমাদের পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ আমরা ছোটোবেলায় ক্লাস 4-এ পড়েছি, গাছপালা পশু পাখি যেখানে বসবাস করে, যেগুলো গাছপালা পশু পাখি যেখানে থাকে তাই সেটাকে আমরা পরিবেশ বলে থাকি। পরিবেশ হচ্ছে দু ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল কোনগুলোকে? ইন্টারনাল মানে হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ, ঠিক আছে। বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকলে তোমাদের বাড়ির পরিবেশ যদি ঠিকঠাক না থাকে তো সেই ক্ষেত্রে তোমার মানে বাড়ির যে কন্ডিশান সেটা তার মানে খারাপ, ঠিক আছে। আর বাইরের যদি পরিবেশ মানে এক্সটার্নাল ইনভায়রনমেন্টাল মানে তুমি বাইরে থেকে বাইরের জগৎটাকে দেখছো এবং বেসিক্যালি তুমি সেই বাইরের জগৎ থেকে কী করছো? শিখছো, ঠিক আছে। কী শিখছো? যে মানুষ মানে ভালো মানুষের সাথেও তুমি মানে ভালো মন্দ খারাপ জগৎটা কেমন সেটা কিন্তু বেসিক্যালি তুমি সেটা মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে তোমার পরিচয় হচ্ছে। এক্সটার্নাল ইনভায়রনমেন্টালে তুমি কি দেখতে পাচ্ছ? দেখবে যারা উকিল বলো, নেতা বলো, তারপরে ব্যবসায়ী বলো, বিজনেসম্যান বলো, যারা আছে তাদের কাছ থেকে মানে টোটাল পরিবেশের যে হাওয়া বা বাতাস যেটাকে তোমার মধ্যে মানে তোমার শরীরের মধ্যে যখন এফেক্ট পড়ছে বা তোমার শরীরের মধ্যে যাচ্ছে, তখনই তুমি কি বুঝতে পারছো যে জগৎটা কেমন বা জগতের মানুষ কেমন বা জগতের মানুষ কেমন হতে পারে। সেগুলো বেসিক্যালি তুমি ইনভায়রনমেন্টাল বা পরিবেশ থেকে তুমি শিখতে পারছো। আর ঘরের পরিবেশ থেকে তুমি কি শিখছো? যে তোমার গুরুজনকে কীভাবে তোমাকে সম্মান করতে হবে, কীভাবে তুমি ভালোবাসা দেবে, বা তুমি কীভাবে কার সাথে কেমন করে বড়োর সাথে কেমন করে কথা বলতে হবে, ছোটোকে কীভাবে সম্মান করতে হবে, বড়োকে কীভাবে সম্মান করতে হবে, সমস্ত তুমি বাড়ির জগৎ মানে ছোটোবেলা থেকে তুমি সেই জিনিসগুলো তোমার বাবা মা যেটা আছে তারা তোমাকে শেখাচ্ছে যে তুমি বাইরের লোককে কেমন করে সম্মান করবে, বড়োরা এলে কীভাবে সম্মান করবে। তুমি বাড়ির জগৎ থেকে সেটাকে শিখছো। আর কোনো কোনো বাড়ির মধ্যে দেখবে ঝগড়া অশান্তি ঝামেলার কারণে তার বাড়ির যে ইন্টারনাল যে এফেক্টটা আছে সেটা তার পরিবারের যে ছেলে মেয়ে আছে তাদের উপরে বেশিরভাগ পড়ে, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি যারা গার্জেন থাকে তারা কিন্তু সেটা বেসিক্যালি যাদের গার্জেন থাকে তারা বোঝে জিনিসটা, ঠিক আছে। আর যারা বোঝার নয় অবুঝ নয় তাদের ঘরে বুঝেও কোনো লাভ নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো ইনভায়রনমেন্টাল কি বলেছে? ইনভায়রনমেন্ট লাইভিং মানে কি? জীবিত মানে কি? যেমন মানুষ পশু পাখি এরা কি জীবিত মানে এদের জান আছে। আর যারা নন লাইভিং মানে জীবিত নয় মানে যেমন গাছপালা, ঠিক আছে। গাছপালাতে কি হয়? জান প্রাণ আছে আমাদের কিন্তু শরীরে আমরা যে কথা বলছি এটা কার থেকে না আসছে? আমাদের প্রাণ বা জান যেটা থাকে, দিল যেটা থাকে, সেখান থেকে আমাদের কথাবার্তাগুলো আসছে, ঠিক আছে। দেখো তারপর কি বলছে? দেয়ার এফেক্ট দ্যাট দ্য হিউম্যান লাইফ মানে যেমন আমাদের আমাদের মানুষের জীবন, ঠিক আছে। লাইভিং অর বায়োটিক মানে লাইভিং যেটাকে লাইভিং মানে কি? লাইভিং মানে জীবন্ত বস্তুকে বলে মানে যেমন মানুষ পশু পাখি এরা কি জীবিত। তোমার বাড়িতে যদি পশু পাখি থাকে বা খরগোশ থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, তো সেই ক্ষেত্রে তারা কি জীবিত। আর মানুষ কি? অলরেডি আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, তো তারা কি জীবিত, ঠিক আছে। সেটা হচ্ছে বায়োটিক, ঠিক আছে। বায়োটিক এলিমেন্ট যেমন লাইভিং অফ দ্য অ্যানিমাল প্ল্যান্ট ফরেস্ট, ঠিক আছে। মানে গাছপালাটা নয়, গাছের মধ্যেও প্রাণ থাকে, ঠিক আছে। তো গাছটা মানে নন লাইভিংয়ের মধ্যে পড়ে না। নন লাইভিংয়ের মধ্যে অ্যাবিওটিক মানে যেগুলো জীবিত নয়, যেমন জলের কোনো প্রাণ নেই, ঠিক আছে। জল কিন্তু খেতে হয় বা পানি খেতে হয়, ল্যান্ড ভূমি সানলাইট সূর্যের আলো, ঠিক আছে। সূর্যের আলো থেকে আমরা কী হয়? আমাদের শরীরের মধ্যে ভিটামিন সি উৎপাদন করে মানে ভিটামিন সি মানে সালেকশন প্রক্রিয়ার মাধ্যমে তোমরা অবশ্যই ক্লাস 10-9-এ পড়েছো। রক পাথর
এয়ার, বাতাসের কোনো যান নেই, মানে হাওয়া থেকে আমরা কি থাকতে আমাদের কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন সেগুলোকে ঘোরানো হয়। মেনলি দেখবে হাসপাতালে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের মধ্যেও অক্সিজেন থাকে। তার কারণ কি, যখন কোনো রুগী অসুস্থ হয়ে যায় বা রুগী যখন মানে অসুস্থ হয়ে যায়, তো ধরো কোনো অপারেশন হবে, তো সেই ক্ষেত্রে সেই সিলিন্ডারের মধ্যে গ্যাসটা কিসের জন্য দেওয়া হয়, তার কারণ হচ্ছে রুগীর যে ভেতরে যে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের মধ্যে অনেকগুলো থাকে, ঠিক আছে, সেই দিলটা যাতে ঠিকঠাক থাকে, তো সেই ক্ষেত্রে মানে রুগী যাতে ঠিক থাকে, তো ওই জন্য অক্সিজেন দেওয়া হয়, ঠিক আছে। মানে ধরো কারোর হাই ফাই লাগে বা সেই সময় যখন রুগী ধরো কোনো কারোর কোনো অপারেশন হবে, ঠিক আছে, সেই অপারেশন ক্ষেত্রে অক্সিজেনটা দিতে হয়, ঠিক আছে। তারপরে দেয়ার আর দ্য টু ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল, মানে দু ধরনের পরিবেশ আমরা দেখতে পাই, একটা জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টাল আর হচ্ছে ম্যান মেড এনভায়রনমেন্টাল। ম্যান মেড মানে হচ্ছে মানুষ থেকে যে পরিবেশ তৈরি হয়েছে, ঠিক আছে, আর জিওগ্রাফি মানে কি ভৌগোলিক যে পরিবেশ, ঠিক আছে। কি বলছে, ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য অল কম্পোনেন্ট প্রোভাইড বাই দ্য নেচার বাই দ্য হিন্স অফ দ্য নেচার এনভায়রনমেন্টাল। তাহলে জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক পরিবেশ বলতে আমরা একটা স্বাভাবিক পরিবেশ কাকে বলে, যে অল কম্পোনেন্ট প্রোভাইড অফ নেচার, মানে সব কম্পোনেন্টগুলো কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আছে। দেখবে একটা গাছ, একটা মানুষ, পৃথিবী কিন্তু চারদিকে ঘুরছে, মানে পৃথিবী কিন্তু চারদিকে ঘুরছে, কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে যে বডিগুলো আছে, যে কম্পোনেন্টগুলো আছে, সেগুলো কি হয়, একটা নেচার অবস্থায় আছে, মানে স্বাভাবিক অবস্থায় তারা তাদের জায়গায় আছে। বাড়ি বলো, পশু পাখি যেখানে আছে, নদী খাল ফাল যারা আছে, তারা কিন্তু একটা স্বাভাবিক জায়গায় আছে, বুঝতে পারলে। তারপরে কি, যেমন দেখো বলতে গেলে ফিজিক্যাল অফ দ্য রিক্রুটমেন্ট লাইফ, দি ফিজিক্যাল অফ দ্য জিওগ্রাফি অফ দ্য কন্ডিশন, নট অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য হিউম্যান, দ্য সামটাইম অফ দ্য হিউম্যান হ্যাভ দ্য কন্ট্রোল দ্য ফিজিক্যাল কন্ডিশন। মানে আমাদের যে ফিজিক্যাল কন্ডিশনটা থাকে, সেগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। একটা হচ্ছে আর্টিফিশিয়ালি, মানে যেটাকে চোখে দেখতে পাওয়া যায় না, আর একটা হচ্ছে ফিজিক্যালি বা ন্যাচারাল, মানে স্বাভাবিক অবস্থায় আমরা যেটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ন্যাচারাল কোনো দেখবে তোমার বাবা মা বলে ন্যাচারাল হওনি কেন, তো সেই ক্ষেত্রে কেন তুমি স্বাভাবিক অবস্থায় আসছো নি কেন, তো সেই ক্ষেত্রে, ঠিক আছে। তারপর যে environmental including the control the physical condition, environmental including the earth of surface, natural resources of the earth of the surface। দেখো এর সাথে যে ন্যাচারাল এনভায়রনমেন্টালের সাথে কী কী যুক্ত আছে, যেমন পৃথিবীর যে পৃষ্ঠতলটা আছে, পৃথিবীর পৃষ্ঠতলে আমি যেটা বললাম যে একটা পৃথিবী, মানে চারদিকে আমাদের পৃথিবী কী করে, চারদিকে ঘোরে, তার মধ্যে আমরা কিন্তু বসবাস করছি। পৃথিবীটাকে যদি আমি একটা বাজ পড়ে বা ভূমিকম্প পড়ে, দেখবে ফাটল হয়ে যায়, ভূপৃষ্ঠ যখন এক বিন্দু থেকে দুই বিন্দু থেকে কী হয়, ফাটল হয়ে যায়। তার কারণ হচ্ছে যখন বজ্রাঘাত পড়ে, তার কারণে মানে আমাদের কম্পনটা হয়, ঠিক আছে। যেমন এখানে তোমাদের যেমন পৃথিবীর সাথে কী কী থাকে, যেমন মাউন্ট মানে পর্বত, ঠিক আছে, প্লান্ট, তারপরে হচ্ছে গাছপালা, তারপর হচ্ছে ল্যান্ড ভূমি, ঠিক আছে, তারপরে হচ্ছে জল, মানে আমাদের যে ওয়াটার পানি, মানে প্রত্যেকটা জায়গায় দেখবে পুকুর বলো, পন্ড বলো, তারপরে হচ্ছে রিভার বলো, নদীতে যদি যাও, যদি তোমরা দক্ষিণেশ্বর যাও বা তোমরা যদি কলকাতা সাইডে যাও, তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে একটা আর্থ অফ কন্ডিশন, মানে আমাদের একটা নদী বা একটা পুকুর দেখবে আমাদের ভূপৃষ্ঠর মধ্যে বা পৃষ্ঠতলের মধ্যে কিন্তু একটা একসাথে কন্ট্যাক্ট করে আছে, ঠিক আছে, পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করে আছে। তারপরে হচ্ছে দেখো সাইক্লিং, তারপরে হচ্ছে ফ্যাক্টর, এগুলো শোন, এগুলো তোমাদের আছে। ম্যানমেড এনভায়রনমেন্টাল, ম্যানমেড মানে পরিবেশ, মানুষ যে পরিবেশে বসবাস করে। দিস ইজ দ্য এনভায়রনমেন্টাল ইউজ ফর দ্য রেফার অন দ্য ক্রিয়েটেড ম্যান, দ্য রেগুলেটেড অফ দ্য মন্টার অফ দ্য এনভায়রনমেন্টাল অফ দ্য কন্ডিশন, দ্য সাম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য সোশ্যাল কালচার অফ দ্য এনভায়রনমেন্টালিটিস ক্যান বি দ্য ফিউদার অফ দ্য ডিভাইডেড অফ দ্য টু টাইপস অফ এনভায়রনমেন্টাল, মানে দু ধরনের এনভায়রনমেন্টাল আমরা মেনলি ইউজ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে ইনার এনভায়রনমেন্টাল, আউটার এনভায়রনমেন্টাল। ইনার মানে কি, ভেতরের পরিবেশ, মানে যেটাকে ইন্টারনাল
ইনভারমেন্টাল বলে। আর আউটার মানে আউটসাইড ইনভারমেন্টাল। আউটসাইড মানে কি, বাইরের জগৎ। আর ভেতরের জগৎ মানে হচ্ছে আমাদের বাড়ির যে জগৎটা আছে, এই যে জগৎটা আমরা বসবাস করছি সেটা হচ্ছে ইন্টারনাল বা ইনার ইনভারমেন্টাল, ঠিক আছে, যেটা আমরাই তৈরি করে থাকি, ঠিক আছে, আমরাই জগৎটাকে তৈরি করে থাকি। এক্সটার্নালের মানে বাইরের জগৎটা, তুমি যদি যাও বাইরে, যদি তুমি বাজারে যাও বা কোনো জায়গায় ঘুরতে যাও বা কোনো পাহাড় এলাকায় যদি ঘুরতে যাও, সেক্ষেত্রে তুমি দেখবে প্রত্যেকটা মানুষ তার পাহাড়ে যদি কেউ যায় তো সেই ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু দেখতে আসছে, ঠিক আছে, গাছপালা থাকলে দেখতে আসে, যদি কোনো মন্দির মসজিদ থাকে তো সেইখানে সেরকম দেখতে আসে, ঠিক আছে। দেখো এখানে বলছে linear environmental, it is the social, the environmental, it is the extra of the long, the society, the extra of the regulation of the traditional organization of instruction of the environment, the extra non-natural culture of the social heritage, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলে দিয়েছে, মানে যেমন প্রত্যেকটা মানুষের গ্রুপ যেটাকে বলা যেতে পারে। তারপর যে সোশ্যাল লাইফ মানে সামাজিক জীবন, ঠিক আছে, সামাজিক জীবনের যে দৈনন্দিন জীবন আছে সেগুলো, ঠিক আছে। আউটার ইনভারমেন্টাল যেমন ফিজিক্যাল ইনভারমেন্টাল, ফিজিক্যাল মানে হচ্ছে বেসিক্যালি তোমরা যেমন আমি ফর এক্সাম্পল একটা বাড়ির বাইরে যদি তোমাদের মাঠ থাকে, সেখানে তুমি বিকেলবেলায় কী করতে যাও, খেলতে যাও, পরিবেশ, একটা পরিবেশ তোমার ওইখানে একটা পরিবেশ আছে, ঠিক আছে, বা তুমি যদি কোনো কলেজ যাও সেখানেও একটা পরিবেশ আছে, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি ইনার ইনভারমেন্টাল আর হচ্ছে আউটার ইনভারমেন্টাল, বুঝতে পারলে। এক মিনিট, এইগুলো আছে প্যারামিটার, ইউনিট, সাজেশান দিয়ে দেবো, ঠিক আছে, সাজেশান থেকে ওইগুলো করে চলে যাবে, ঠিক আছে। তাহলে দাঁড়াও এক মিনিট, তোমাদের ভুলে গেছিলাম, এক মিনিট, তোমাদের কটা চ্যাপ্টার আছে দেখতে হবে। এবার হচ্ছে তোমাদের, এটাই আমি লাস্ট বলবো, এক মিনিট, তোমাদের ইকোলজিটা বলা হয় না, দেখি তোমার ইকোলজি আছে কি দেখি, এইটা ইকোলজি। ইকোলজি, ইকোলজি হচ্ছে, দেখো এটা হচ্ছে ইকোলজি, এনভায়রনমেন্টাল আর ইকোলজি শুধু হলো, ঠিক আছে, বাকি সব এখানে সব কনসেপ্ট আছে, এগুলো আমি পরে বলবো, ঠিক আছে। দেখো ইকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স, ঠিক আছে, ইকোলজি হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, ইনক্লুডিং অফ দ্য হিউম্যান সায়েন্স, মানে আমাদের মানুষ বিজ্ঞানের, পপুলারেশন অফ কমিটি অফ দ্য ইকোসিস্টেম অফ বায়োস্ফিয়ার, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে ইকোসিস্টেম এবং বায়োস্ফিয়ার এবং পপুলারেশন এবং হিউম্যান সায়েন্স এর সাথে, এই ইকোলজির সাথে যুক্ত থাকে, ঠিক আছে। ইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য অর্গ্যানিক অ্যান্ড ইনভায়রনমেন্টাল অফ দ্য অর্গ্যানিক অফ দ্য ইন্টারেক্ট অফ দ্য ইচ আদার দ্য ইনভায়রনমেন্টাল ভ্যারিয়াস অফ দ্য লেভেল, ঠিক আছে। যেমন দু ধরনের আমরা ফ্যাক্টরকে বোঝাই, ঠিক আছে, একটা হচ্ছে বায়োটিক মানে যেটাকে লাইভিং, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাবোটিক মানে যেটা নন লাইভিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। ফিজিক্যাল ফ্যাক্টর অফ দ্য ইকোসিস্টেম হাইড্রোস্ফিয়ার অফ দ্য এক্সাম্পল অফ দ্য অ্যাবোটিক কম্পোনেন্ট অফ দ্য সানলাইট, সয়েল, এয়ার, ময়েশ্চার, মিউরেনিয়াল অ্যান্ড মোর, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের আছে, বুঝতে পারলে। বুঝতে পারলে। এবার হচ্ছে গ্লোবাল ইকোলজি। গ্লোবাল ইকোলজি মানে হচ্ছে জগতের ইকোলজি, মানে গ্লোবাল ইকোলজিটা কি বলছে, ইট ইজ দ্য ডিল উইথ অ্যামাউন্ট দ্য আর্থ ইকোসিস্টেম, মানে পৃথিবীকে যে আমরা ডিল করছি, পৃথিবীকে যে আমরা ডিল করছি সেটাই হচ্ছে আমাদের গ্লোবাল
যেমন ল্যান্ড, ভূমি, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল চাপ থেকে আমরা বেসিক্যালি কী করছি, এয়ারটাকে বার করে নিচ্ছি। সেই এয়ারটা আমরা কী করে থাকি, বিভিন্ন ধরনের সাইকেলের হাওয়াতে, সাইকেলের চাকাতে বা গাড়ির চাকাতে কম্প্রেসারে ঢেলে দেওয়ার পর সেই হাওয়াটা আমাদের কী হয়, বা দেখবে যারা ফোর্থ সেমে যারা আছো, সাইকোমেট্রিক যে চার্ট, মানে যেটা আবহাওয়া দপ্তরে, মানে বেসিক্যালি যে সাইকোমেট্রিক চার্টের মধ্যে তোমাদের ঠিক আছে, বেসিক্যালি গ্লোবাল ইকোলজি বলতে গেলে তোমাদের লার্জার স্কেল, যেমন সাইকোমেট্রিক চার্টে, যেমন আবহাওয়া দপ্তরে সাইকোমেট্রিক চার্ট ব্যবহার করা হয়, কারণ হচ্ছে সেখানে আমাদের আবহাওয়া দপ্তরের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, কত টেম্পারেচারের মধ্যে উঠলো, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক্যালি আছে, ঠিক আছে। ল্যান্ডস্কেপ ইকোলজি, ইকোলজিটা কি? ল্যান্ডস্কেপ ইকোলজি হচ্ছে এক্সচেঞ্জ অফ দ্য এনার্জি, মানে আমাদের ল্যান্ডস্কেপ এনার্জি হচ্ছে আমাদের ডিল করে, আমাদের এনার্জিকে পরিবর্তন করে, আমাদের শক্তিকে পরিবর্তন করে, এবং ম্যাটেরিয়াল অর্গানিক যেটা থাকে, প্রোডাক্ট যেটা থাকে ইকোসিস্টেমের, সেটা কি হয়, ল্যান্ডস্কেপ ইকোলজি অন দি রোল অফ দ্য হিউম্যান, দ্য ইম্প্যাক্ট অফ দ্য হ্যান্ডস্কেপ অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ফাংশন, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে ইকোসিস্টেম ইকোলজি, ইট ইজ দ্য ডিল অফ দ্য ইন্টার অফ দ্য ইকোসিস্টেমের মধ্যে ডিল করে, ইনক্লুডিং স্টাডি অফ দ্য লাইভিং, দ্য নন লাইভিং কম্পোনেন্ট, মানে লাইভিং মানে হচ্ছে বেসিক্যালি আমি বললাম যার মধ্যে জান থাকবে বা যার মধ্যে দিল থাকবে, যার থেকে আমাদের কথা বলার ক্ষমতা থাকবে, সেটা হচ্ছে লাইভিং। আর নন লাইভিং মানে হচ্ছে যেটা আমাদের কোনো কাজে আসে না, ঠিক আছে। ইকোসিস্টেমস অফ দ্য ওয়ার্ক, ইন্টারেকশানস ইটিজি, ঠিক আছে। আর কমিটি ইকোলজি, ইট ইজ দ্য ডিল অফ দ্য কমিটি অফ দ্য স্ট্রাকচার অফ মডিফাই বাই দ্য ইন্টারেকশানস অফ দ্য লাইভিং ইকোলজি কমিটি অফ দ্য মেড আপ টু অর মোর অফ দ্য পপুলেশন ডিফারেন্স অফ দ্য স্পেস অফ দ্য পার্টিকলস অফ দ্য জিওগ্রাফি এরিয়া। তাহলে কি বলছে, কমিটি ইকোলজি, কমিটি মানে কি, কমিটি মানে হচ্ছে যেটাকে দল গঠন করা, ঠিক আছে। যে স্ট্রাকচার বলতে গেলে হাউ, মানে ইট ইজ দ্য ডিল অফ দ্য হাউ দ্য কমিটি অফ দ্য স্ট্রাকচার, মানে কীভাবে একটা স্ট্রাকচারকে একটা কমিটির মাধ্যমে মডিফাই করা হলো, এবং ইন্টারগ্রেশন অফ দ্য লাইভিং অর্গানিক ইকোলজি অফ মেড অফ দ্য টু অর মোর, মানে দুটো পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা যেটাকে বলে, মানে দুটো বা তার বেশি যখন জনসংখ্যা বা জনগোষ্ঠী তৈরি হয় একটা ডিফারেন্ট স্পেসের মধ্যে, আলাদা একটা স্পেসের মধ্যে, সেটা লাইভিং, মানে এই কমিটি ইকোলজি মানে হচ্ছে দেখবে যারা লিডার আসে, ঠিক আছে, যারা লিডার আসে দেখবে একটা জনগোষ্ঠী থাকে, একটা হিন্দু জনগোষ্ঠী থাকে, একটা মুসলমান জনগোষ্ঠী থাকে, তার মধ্যে খ্রিস্টানও আসতে পারে, ঠিক আছে, অন্যান্য দেশে কিন্তু খ্রিস্টানরা আসে, ঠিক আছে। তো ওইখানে কি হয়, ওই যে ইকোলজি বা ইকোসিস্টেমের মধ্যে কি হয়, একটা স্ট্রাকচার তৈরি হয়, যে একটা লিডার যেখানে কথা বলে এইখানে একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। আর যেখানে জনগণ বা জনসংখ্যা বা জনগোষ্ঠী যারা থাকে, হিন্দু মুসলমান যারা ভাই বোন যারা থাকে, তাদের একটা দল ও জনগোষ্ঠী তৈরি হয়, ঠিক আছে। মোর পপুলেশন অফ ডিফারেন্ট লাইভিং অফ পার্টিকেল অফ দ্য জিওগ্রাফি এরিয়া, মানে ওই যে এরিয়াটা মরছে, ঠিক আছে, ওই এরিয়াটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি জিওগ্রাফি এরিয়া, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে পপুলেশন ইকোলজি, ইট ইজ দ্য ডিল অফ দ্যাট অফ দ্য জেনেটিক অফ দ্য কম্পোজিশন অফ দ্য সাইজ অফ দ্য পপুলেশন অর্গানিক ইকোলজি, দ্য ইন্টারেক্ট অফ দ্য সাইজ অফ দ্য পপুলেশন গ্রাফ অফ দ্য পপুলেশন অফ ডিফাইন ইন্ডিভিজুয়ালি অফ দ্য সেম অফ দ্য স্পেস অফ দ্য লাইভিং, দ্য গিভেন দ্য প্লেস অফ গিভেন দ্য বার্থ অফ দ্য ইমেজেশনস অফ দ্য মেন অফ দ্য ফ্যাক্টর ইনক্রিজ দ্য পপুলেশন অফ ডেথ। দেখো পপুলেশন ইকোলজি মানে হচ্ছে যেখানে মানুষ মরছে এবং মানুষ জন্মগ্রহণ করছে, ঠিক আছে। একটা মানুষ ধরো মরে গেল, ঠিক আছে, একটা মানুষ মরে গিয়ে ফের সে কিন্তু জন্মাচ্ছে, সে অন্য গোষ্ঠীতে জন্মাচ্ছে, সে কোন গোষ্ঠীতে, সে গরু ছাগল হয়ে জন্মাতে পারে, ঠিক আছে, সে গাছ হয়ে জন্মাতে পারে, ঠিক আছে, সেরকম যেরকম ভূমিষ্ঠ বা ভগবান যেরকম রূপ দেবে সেরকম কিন্তু সে জন্মে আসবে, এটাই হচ্ছে পপুলেশন ইকোলজির মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন পপুলেশন ইকোলজি এক্সাম পপুলেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য গিভেন দ্য ভলিউম দ্য এরিয়া either of the ending the it is the number of the resources
ফার্নেস, ঠিক আছে, বুঝতে পারলে? ইম্পর্টেন্ট অফ দ্য ইকোলজি, ইকোলজি জরুরি কেন, ঠিক আছে, সায়েন্সের ভাষায় ইকোলজি কেন জরুরি। একটা হচ্ছে কনভারসেশন অফ ইনভারমেন্টালের সাথে আমরা কি করে থাকি, ইনভারমেন্টালের সাহায্যে আমরা কমিউনিকেশান করে থাকি, ঠিক আছে, কমিউনিকেশান করে থাকি। কনভারসেশন মানে কি, যোগাযোগ করা বা কমিউনিকেশান করা, মানে যোগাযোগ করছি। মানে দেখো না, একটা মানুষ ধরো চাকরি করে, জব করে, কেউ বিজনেস করে, কেউ ডাক্তারি পড়াশোনা, ডাক্তার হচ্ছে, কেউ ডাক্তারি করছে, কেউ উকিলের কাজ করছে, এবং কেউ কি বলে আমাদের কলেজ যাচ্ছে, কেউ টিচার পড়াচ্ছে একজনকে, ঠিক আছে। এই যে এনভায়রনমেন্টাল একটা তৈরি করা হচ্ছে, দেখো একটা আমি ফর এক্সাম্পল দিচ্ছি, একজন টিচারের সাহায্যে একটা স্টুডেন্টের কি থাকে, সবসময় কনভারসেশন থাকে, যে সে পড়াটা বুঝতে পারলো না কেন, সে পড়াটা কেন বুঝলো না, ধরো সে কোনো একটা প্রশ্ন করেছে, সেই টিচার বলে দিল, পরের দিন এসে সে ভুলে গেল, তো সেই ক্ষেত্রে সেই টিচার কী করবে, সেই কনভারসেশনটা আরও তৈরি করবে, বা সেই জিনিসটাকে কিন্তু একটা লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে। দেখো তারপরে একটা ডাক্তার, আমাদের শরীর খারাপ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক আছে। ডাক্তার কি করে, সেই মানে আমাদের আগে থেকে নিয়ে বুঝতে পারে যে আমার গ্যাস হয়েছে কি না, অম্বল হয়েছে কি না, সর্দি হয়েছে কি না, সমস্ত কিছু তার একটা লিমিটের মধ্যে সে কিন্তু ল্যাক করে, ঠিক আছে। তারপরে একটা বিজনেস, মানে যারা ব্যবসা যারা করে তারাও কিন্তু একটা কনভারসেশনের মধ্যে পড়ে, ঠিক আছে, ওকে। একটা কনভারসেশনের মধ্যে পড়ে, কী কনভারসেশনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে, সেই কনভারসেশনটা হচ্ছে বিজনেস যারা কনভারসেশন, তারা হচ্ছে ধরো একটা কাস্টমার এলো, সে তার সাথে কিভাবে কথা বলবে, যে বিজনেসম্যান বা যে ব্যবসায়ী, সে যে অনার যে থাকে, সে কি করবে, সে তার খদ্দেরকে বোঝাবে, তার সাথে সে যখন যেরকম করবে তার একটা কনভারসেশন বা কমিউনিকেশান তৈরি হবে, ঠিক আছে। যেমন উকিল, মানে জজের সাথে সম্পর্ক থাকে, ঠিক আছে, প্রত্যেক টাইমে কোনো একটা ধরো কেউ ক্রাইম করেছে, কেউ মার্ডার করেছে, কেউ খুন করেছে, কেউ, এই যে কনভারসেশন ইনভায়রনমেন্টালের মধ্যেই যে জিনিসটা আছে, সেটা হচ্ছে বেসিক্যালি কনভারসেশন অফ ইনভায়রনমেন্টাল, মানে ইকোলজির মধ্যে একটা ইম্পর্টেন্ট, ইকোলজিটা কেন গুরুত্বপূর্ণ। ইকোলজি হেল্প দ্য আন্ডারস্ট্যান্ড হাউ আওয়ার দ্য অ্যাকশন দ্য এফেক্ট অফ দ্য ইনভায়রনমেন্টাল। তাহলে ইকোলজির সাহায্যে আমাদের ঘরে বুঝতে হবে যে কেমনভাবে আমাদের যে ইনভায়রনমেন্টাল যে কাজ করছে, ইনভায়রনমেন্টাল কীভাবে কাজ করছে, মানে পরিবেশে আমাদের কী কী কাজ দেখতে পেয়েছি। এক্সটার্নাল যে ইনভায়রনমেন্টাল, মানে এক্সটার্নাল ইনভায়রনমেন্ট, ইকোলজিটা এক্সটার্নাল ইনভায়রনমেন্টালের মধ্যেই পড়ে, কারণ হচ্ছে আমরা বাইরের জগতে যখন পা রাখলে কি হয়, কোনো লোককে আমি গরু ছাগল দেখতে পাই, ঠিক আছে, গরু ছাগল বলতে মানুষ রূপেও অনেক গরু ছাগল আছে, তাদের ঘরেও দেখতে পাই, ঠিক আছে। তো তারা কি কাজ করছে, কেউ বিজনেস করছে, কেউ চাকরি করতে যাচ্ছে, ঠিক আছে, কেউ মাঠে চাষ করতে যাচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো, ঠিক আছে, কেউ এগ্রিকালচার কাজে আছে, কেউ জবের কাজে আছে, কেউ বিজনেসের কাজে আছে, কেউ ডাক্তার আছে, কেউ উকিল আছে, কেউ পড়াশোনা করছে, কেউ কোনো টিচার কলেজে পড়াতে যাচ্ছে, এইগুলোই আমরা সমাজে দেখতে পাচ্ছি, আর কিছু নয়। কেউ লিডার, কোনো নেতা বড় বড় লেকচার মারছে, বড় বড় কথা বলছে, ঠিক আছে, এগুলোই দেখতে পাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে। তারপর হচ্ছে রিসোর্সেস অ্যালোকেশান, ঠিক আছে, রিসোর্স কী বলছে, উইথ অফ দ্য নলেজ অফ দ্য ইকোলজি, আমরা ইকোলজি থেকে আমাদের যে জ্ঞানটা সংগ্রহণ করে থাকি, ইউ আর দ্য নো, তুমি কি জানো, উইথ অফ দ্য রিসোর্সেস অফ দ্য নেসেসারি অফ দ্য সার্ভেল অফ দ্য ডিফারেন্ট অর্গানিক ল্যাক অফ দ্য ইকোলজিক্যাল নলেজ, দ্য ডিফারেন্স অফ দেয়ার অফ দ্য রিসোর্সেস ল্যান্ডিং দ্য কম্পিটিশান, ঠিক আছে, লিড ইন কম্পিটিশান। তারপর হচ্ছে এনার্জি কনভারসেশন মানে হচ্ছে এনার্জি কনভারসেশন মানে শক্তি সংরক্ষণ। আমরা ফার্স্ট ল পড়েছিলাম, যেখানে আমাদের একটা মেশিন ধরো, বা একটা রেফ্রিজারেটর বলো, একটা ফ্রিজ বলো, ধরো ফর এক্সাম্পল একটা যা দেখবে সিঙ্কস অর সোর্স, এটা তোমরা সেকেন্ড লয়ে পড়েছিলে, যে এনার্জি কনভারসেশন মানে হচ্ছে এনার্জি কনভারসেশন, শক্তি সংরক্ষণ, সেটাই বেসিক্যালির মধ্যে একটা ইঞ্জিন, ঠিক আছে, একটা ইঞ্জিনের মধ্যে যে এনার্জি থাকে, দু ধরনের এনার্জি থাকে, একটা মেকানিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। ধরো একটা ইঞ্জিনের মধ্যে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে লোয়ার টেম্পারেচার, মানে তার মধ্যে কম তাপমাত্রা আমরা ইউজ করে থাকি, আর যেটা সোর্স মানে সেই টেম্পারেচারটা কী হচ্ছে, সেটা বাড়া বা বেশি, ঠিক আছে।
বলছে দেখো রিকোয়ার অফ দ্য এনার্জি অফ দ্য দেয়ার দ্য গ্রোথ অফ দ্য ডেভেলপমেন্ট lack of the ecology of the lead the over the energy of the light the natural of the radiation leading the knowledge of the ecological argument of the preventing the unnecessary of the energy of the resources of the conversation energy the future of the purpose ঠিক আছে এগুলো আছে এগুলো পড়ে গেলে ঠিক আছে ওকে বুঝতে পারলো এবার হচ্ছে ওয়াটার পলিউশান ঠিক আছে পলুলেন্টটা মানে পরে বলবো পলিউশান মানে হচ্ছে দূষণ ঠিক আছে বিভিন্ন ধরনের ওয়াটার পলিউশান সাউন্ড পলিউশান ঠিক আছে তারপরে হচ্ছে আরও ধরনের পলিউশানের মধ্যে ভাগ থাকে জিওগ্রাফিক্যাল পলিউশান ঠিক আছে গ্রাউন্ড ওয়াটার সোর্সেস কোয়ান্টিটি ঠিক আছে তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি ঠিক আছে তোমাদের ক্লাস থেকে তোমরা যতগুলো যারা জয়েন করেছো এবার যাদের কোশ্চেন আছে করো তারপর আমি ক্লাস এন্ড করবো বলো কী তোমাদের কোশ্চেন আছে মিনিট দাঁড়া এক মিনিট কী কোশ্চেন আছে দেখবে আচ্ছা ঠিক আছে নেক্সট ক্লাসে বলে দেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে